আমার আজকের রেসিপি কিন্তু কোনো নাম নেই, তবে একটা সময় হয় না বিশেষ কিছু রান্না করতে ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু এই রান্নাটা অবশ্যই করে নেওয়া যেতে পারে। এটা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগে, আবার ডাল ভাতের সঙ্গে মুখে দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। এমনি শুধু শুধু ভাত দিয়েও মেখে খাওয়া যায়, তাতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে আলু ভাজার মতোই, তবে একটু মোটা করে কেটে নিয়েছি। তো এবার রান্নাটা শুরু করতে হবে। তার জন্য ওখানে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল স্পুন মতো সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলটা বেশ গরম হয়ে গেলে, মানে সর্ষে তেলের কাঁচা গন্ধটা চলে গেলে, এতে ফোড়নে দেবো কালো জিরে 1/2 টিস্পুন আর কাঁচা লঙ্কা একটা। কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দিয়েছি, না হলে কি হয় গোটা কাঁচা লঙ্কা যদি গরম তেলে দেওয়া যায় তাহলে সেটা ফেটে গায়ে আসার চান্স থাকে। রসুন কুচি দিয়ে দিলাম 1 টিস্পুন, মানে আমি এখানে 3টে বড় কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। এবারে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, মানে রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে ওই কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইবারে আলুটাও মিনিট খানেক এই তেলের মধ্যে একটু ভেজে নেব আর কি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। আমি এখানে 1 টিস্পুন মতো আদা কুচিয়ে দিয়েছি। আবারও মিনিট খানেক এই আদাটাকে আলুর সঙ্গে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটাও না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম, আর হলুদ আমি দিলাম 1/2 টিস্পুন। ঝালের জন্য স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু ঝাল একেবারেই খাই না, তাই এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে কালারটা একটু ভালো আসে আর কি। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তো এর মধ্যে আর লঙ্কার গুঁড়ো দিলাম না। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবেন। এবারে সব কিছু আবারও বেশ ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে না মিনিট খানেক। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেবো মিনিট 4-5, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। মোটা মোটা করে কাটা তো আলুগুলো। দেখুন মিনিট 4-5 পরে ঢাকাটা খুলে নিয়েছি, আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আরও একটু সেদ্ধ হওয়া বাকি আছে। এবারে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আপনারা যদি পেঁয়াজ রসুন না খেতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই এটা এভাবে করে ভেজে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না পেঁয়াজটাও ব্রাউন কালার ধরছে, আর আলুর ওপরে একটা বেশ কোটিং হবে, মানে বেশ সুন্দর লাগবে দেখতে। আলুর উপরে কোট পড়বে আর একটা ক্রিস্পি হবে আলুটা, ততক্ষণ অবধি ভেজে নেব। এই যে দেখুন মোটামুটি আরও মিনিট 5 কিন্তু এটা আমি ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর আলুর ওপরে দেখুন একটা হালকা বাদামি রঙের কোট পড়েছে আর কি। তো রান্না কমপ্লিট। ভীষণ সহজ, ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার তো এটাকে সার্ভিং প্লেটে নামিয়ে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে একবার আলুটা ভেজে খেয়ে দেখবেন। আলু ভাজাই তো একরকম, তবে একটু অন্যভাবে আর কি। খেতে খুব ভালো লাগে, এটা বললাম না, সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগে। কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য। রান্নাটা পুরোটা দেখার জন্য আর পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।